আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাতের সাথে খেলে ওই দিন কিন্তু বেশি ভাত খাওয়া হয়। স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি কতগুলো ঝিঙ্গা নিয়ে নিয়েছি। ঝিঙ্গাগুলো একটু কচি ঝিঙ্গা নিয়েছি। এই যে এবার আমি একটা ছুরি দিয়ে আমি পেছন আর এই যে সামনেটা কেটে নেব। এভাবে এভাবে আমি সবগুলো এক এক করে কেটে নেব। এবার আমি একটা পিলার দিয়ে ভালো করে ছিলে নেব, পিলারের সাহায্যে। পেছন থেকে কাটলে ছিললে ভালো ছেলা যায়। এইভাবে এক এক করে সবগুলো আমি ছিলে নেব। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধু যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং বাড়িতে বানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এইভাবে আমি এক এক করে সবগুলো ছিলে নেব। সবগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে আমি ভালো করে ধুয়ে নেব। এবার যে সব ধুয়ে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে কেটে নেব ছুরি দিয়ে। কেটে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি নিয়েছি দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি রসুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি কয়েক কোয়া, আর কাঁচা লঙ্কা আধা করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার দিয়ে দিলাম সর্ষে তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এবার দিয়ে দিলাম রসুন, যে পাতলা করে কেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম। লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার ব্লেন্ড করা ঝিঙ্গেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলেই ঝিঙ্গেটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়তে থাকবো, একটু নেড়ে নেব। তারপর কিন্তু ঢাকিয়ে দিতে হবে, না হলে ওটা কিন্তু গরমে জল থাকলে ওটা গায়ে ঠিকরে পড়বে। মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিতে হবে। আমি ঢাকিয়ে দিয়েছিলাম, আবার খুলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মাঝে মাঝে দু একবার খুন্তি দিয়ে নেড়ে আবার ঢাকিয়ে দিতে হবে। জল যতক্ষণ থাকবে গায়ে ঠিকরে আছে। এই যে জল শুকিয়ে এসছে। এবার দিয়ে দিলাম ধনে জিরা গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ সর্ষে তেল। আপনারা না চাইলে নাও দিতে পারেন। ভর্তাটাতে একটু কাঁচা তেল গন্ধ আসবে, তা ওটাই ভালো লাগে। এই সময় শেষের দিকে ভাজা ভাজা হয়ে এলে ওই সময়টা ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়তে হয়। যে হয়ে গেছে রেডি। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।